নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবারের সকাল, আজ গণেশ চতুর্থীর দিন। আজ ওয়েদারটা বেশ ভালো, দেখুন চারিদিকটা। সকালবেলা উঠে আমি স্নান সেরে নিয়ে পুজো টুজো করে নিয়েছি, তারপর মেয়েকে টিফিন বানিয়ে দিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিলাম। আজ যেহেতু গণেশ পুজোর দিন, সেহেতু আর শনিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্নাই হবে। আজকে শনিবার দিন খিচুড়ি আমরা খাই। চলুন দেখি আজ তাহলে খিচুড়িটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। এই তো জলটা ফুটে উঠেছে। জলটা ফুটে উঠলে মুগ ডালটা প্রথমে ভেজে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে আগে জলের মধ্যে মুগ ডালটা দিতে হবে। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে ডালের মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম নেয়। এইদিকে বরবটিটা আর কুমড়োগুলোকে ভেজে সাইডে তুলে রাখতে হবে, এখন দেওয়া যাবে না, এখন দিলে ওগুলো গলে যাবে। ঠিক নামাবার কিছুক্ষণ আগে এই বরবটি আর কুমড়ো দিয়ে কিছুক্ষণ না রেখে তারপর নামিয়ে দিতে হবে। এবারে দেখুন জলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, যতটা দরকার পরিমাণ বুঝে নুন আর হলুদ দিয়ে দিলাম। এদিকে কুমড়োটাও ভাজা হচ্ছে। কুমড়োটা ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রাখবো, এখন কিন্তু দেওয়া যাবে না। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে ওই খিচুড়িটার মধ্যে দিয়ে দিতে হবে। ওইদিকে খিচুড়িটা হোক, আর এইদিকে আমি একটা কতগুলো ফোড়ন বানিয়ে ফেলি। তেজপাতা, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন বানাচ্ছি। তেলের মধ্যে এগুলো সব দিয়ে দিলাম। এবার একটু নাড়বো। ভালো গন্ধ বেরোলে তার মধ্যে আমি কতগুলো কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করব, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা গলে যাবে। এবার আর একটু নেড়ে নিলাম। টমেটোটা গলে গেলে তারপরে দেবো 1 চামচ আদা ও লঙ্কা বাটার পেস্ট, 1 চামচ বা 1.5 চামচ দিতে হবে। সেটা দিয়েও একটু ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যায়, একটু নাড়াচাড়া করে সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে ব্যাস হয়ে যাবে তাহলে। এতে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে রেখে দেব। এবার হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা নিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এইবার যখন দেখবো যে ডালটা একটু ফেটে ফেটে গিয়েছে, ডালটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তখন চালটা ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন পরিমাণ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু নেড়ে নিলাম। এই নাড়াটা একটু দম কমিয়ে রান্না করতে হবে, কারণ যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা অতক্ষণ হবে না। ওপরে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে। এই সময় আঁচটা অনেকটা কম রাখবেন, তাতে মশলাগুলো পুড়ে যাবে না। হালকা আছে সুন্দরভাবে দেখুন তেল ছেড়ে যাবে, সেই রকম অবস্থাতে রেখে দিতে হবে। মশলাটা হয়ে গেলে গ্যাসটা আমি বন্ধ করে রেখে দিলাম। আর ওদিকে চালটা সিদ্ধ হোক দেখি। চালটা যদি সিদ্ধ হয়ে যায়, এই অল্প অল্প সিদ্ধ হবে, তাহলে আমি তখন কুমড়ো আর বরবটিটা দেবো। সিদ্ধ হয়ে গেছে দেখুন, চাল ডাল সব, বরবটিও দিয়ে দিয়েছিলাম, সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যে মশলাটা বানিয়ে রাখলাম ওপর থেকে সেই মশলাটা দিয়ে দিতে হবে। এই যে দেখছি মশলাটা, এই মশলাটাকে এবার
খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। জলটা এখন দেখে মনে হচ্ছে জলটা অনেক বেশি আছে, কিন্তু কিছুক্ষণ রাখার পর দেখবো যে জলটা পুরো টেনে নিয়েছে। তার জন্য জলটা একটু সামান্য একটু বেশি থাকলে ভালো। এবার দিলাম লাস্টে আমি 2 চামচের মতন ভর্তি 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনিও দিয়ে দেবো, তাহলে দেখেছি খেতে খুবই ভালো হয়। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখবেন এত জল জল থাকবে না, চাপ হয়ে গিয়েছে কিছুটা। তাহলে ব্লগটা আমি আজ এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।